Hello guys, welcome back again to another new vlog. Guys, সবাইকে জানাই মেরি ক্রিসমাস টু অল গাইস। আজকে ক্রিসমাসের দিন 25শে ডিসেম্বর। সেই উপলক্ষে যেহেতু ছুটির দিন আমরা বেরিয়ে যাচ্ছি এক নতুন জায়গায়। সো জায়গাটা একদমই নতুন গাইস, আমিও ফার্স্ট টাইমে যাচ্ছি। দেখা যাক, জায়গাটা খুব সুন্দর সবাই বলছে, দেখি জায়গাটা গিয়ে কেমন। তো আজকের ব্লগ তার উপরেই হবে, নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স এবং যা হবে বন্ধুরা সবই দেখতে পারবে তোমরা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এনজয় করো ভিডিওটাকে। এখন যাচ্ছি আবারও সেই বন্ধুর বাড়ি এবং সেখান থেকে আমরা 4 জনের গ্রুপ আছে, সেই গ্রুপে বেরিয়ে পড়ব। তো আজকে আমার বাইক নিয়ে যাব না, তো দুটো বন্ধুর বাইক আছে, তাদের বাইকে দুজন করে যাব, 4 জন। জায়গাটার নাম কি সেটা আমি পরে জানাচ্ছি তোমাদের ওখানে গিয়ে, কারণ আমাদের কি বলবো, জায়গা ঠিক হয় আবার মিট হওয়ার পর মানে আরেক জায়গা ডিসিশন হয়ে যায়। তো এই জন্য আমি এখনও বলছি না, আগে যাই ওখানে, একদম পুরো 100% কনফার্ম হবে, রাস্তায় বেরিয়ে পড়ব, তখন তোমাদের জানাবো যে আমরা এখানে যাচ্ছি। বেশি দূর না, আমাদের শিলিগুড়ির থেকে জায়গাটা 35 কিলোমিটার ডিস্টেন্স আছে। দুটো রাস্তা আছে, একটা শর্টকাট রাস্তা বলতে ওই রাস্তাটা অনেক উঁচু হয় কিন্তু ডিস্টেন্স অনেক কম, 35 কিলোমিটার। আর একটা রাস্তা আছে যেটা ঘুরে যেতে হয়, ওটা 65 কিলোমিটার, মানে ডবল রাস্তা। ওটা অতটা হাইট না, একদম আরামসে যাওয়া যাবে কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। তো যার জন্য আমরা শর্টকাটে নিব, আজকে শর্টকাট নিব। রাস্তাটা একটু উঁচু কিন্তু কোনো প্রবলেম নেই, চলে যাব আস্তে আস্তে। আর উঁচু রাস্তার একটু মানে মজাটাও নেব। এতদিন মানে বন্ধুরা বলছিল যে এতদিন যতগুলো গিয়েছি তার থেকেও বলে উঁচু রাস্তা, তো দেখি গিয়ে কীরকম উঁচু। কারণ লাস্ট এক্সপিরিয়েন্স করেছিলাম মনে আছে আহালদারা গিয়েছিলাম, তো সেখানকার রাস্তা বাপরে বাপ খুবই উঁচু ছিল, মানে ওটাই মানে সবথেকে আজ পর্যন্ত হাইয়েস্ট উঁচু রাস্তা ছিল আর কি আমাদের ট্রাভেলের। আজকে দেখি এটা বলছে যে তার থেকে উঁচু নাকি, সেটা গেলেই দেখতে পাবো। যার জন্য আমার বাইক নিয়ে যাচ্ছি না, রিস্কটা নিচ্ছি না, বাই চান্স বলা যায় না। সব বন্ধুদের বাইকেই যাচ্ছি। তো পছন্দ হলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস, অবশ্যই করে দিও। মাত্র 100 সাবস্ক্রাইবারের গোল আছে, সেটা কমপ্লিট করে দিও, এটাই রিকোয়েস্ট। আর হ্যাঁ, ক্রিসমাসে আজকে কে কোথায় গেলে সেটাও কমেন্টে জানিও, কে কোথায় গেলে ঘুরতে, জায়গা কেমন সেটাও জানিও। তাহলে সেখানে যদি আমরা না গিয়ে থাকি তাহলে সেখানে আমরাও গিয়ে আসবো একবার কোনো একদিন, এবং আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও অবশ্যই। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, সো আজকে তো দুটো রাস্তা যেহেতু বললাম তোমাদেরকে, একটা 35 কিলোমিটার, একটা 65 কিলোমিটার। তো যারা নতুন রাইডার প্লিজ সেফটি ফার্স্ট। তোমরা একটু তেল বেশি লাগুক, একটু সময় বেশি লাগুক, বাট যেটা সব থেকে ভালো সেফ রাস্তা সেটা দিয়ে যাবে। যাদের রাইডিং এক্সপিরিয়েন্স এরকম নেই তারা সেই 65 কিলোমিটারের রাস্তাটাই চুজ করবে। আমরা যেহেতু সবসময় ঘুরি, শিলিগুড়ির ছেলে, আমরা সবসময় পাহাড়ে যাওয়া আসা আছে, তো আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো, তো যার জন্য আমাদের কোনো প্রবলেম নেই, আমরা চলে যাব, যত উঁচু রাস্তা হোক চলে যাব। কিন্তু যারা বাইরের থেকে আছো বা যাদের নতুন ড্রাইভিং এক্সপিরিয়েন্স, তারা প্লিজ ওই 35 কিলোমিটার রাস্তাটা অ্যাভয়েড করো।
সেটাই বেটার হবে। ঠিক মতো গিয়ে ঠিক মতো বাড়ি ফিরে আসা, এটাই সবার লক্ষ্য থাকে। এনজয় করে ঠিক মতো বাড়ি ফিরে আসা, সবাই এটাই চায়। সো বি কেয়ারফুল অ্যান্ড বি সেফ, ড্রাইভ সেফ। তবুও আমি দেখিয়ে দেবো রাস্তাটা কেমন। ক্যামেরায় আশা করি বোঝা যাবে না যে রাস্তাটা কতটা হাইট বা কী আছে, কেমন আছে, সেটা অতটা বোঝা যায় না ক্যামেরাতে, কিন্তু আমি সেটা তোমাদের জানিয়ে দেব যে কেমন অ্যাকচুয়ালি রাস্তাটা। ওকে, বেরোতে লেট হয়ে গেল, 12:30 বেজে গেছে। 12টার সময় টাইম ছিল, বন্ধু ফোন করে যাচ্ছে। তারপরে এই গাড়ি, এই সামনের গাড়ি, এটাকে ক্রস না করলে মুশকিল, এ সারা সামনে যেতেই দিবে না। ওকে, চলে আসছি। এবার সবাই মিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, সি ইউ সুন। হ্যালো গাইস, সো আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই ডেস্টিনেশনের লক্ষ্যে। সেই ডেস্টিনেশনের নাম হচ্ছে পান্ডুদারা ভিউ পয়েন্ট। সেবক থেকে সেবক পার করে যেতে হয়। সো পান্ডুদারা ভিউ পয়েন্ট হলো আজকের ডেস্টিনেশন আমাদের। আমরা 6 জন মিলে যাচ্ছি আপাতত, বাকিদের পিছনে দেখা যাচ্ছে না, অনেক পিছনে আছে। টোটাল আমরা 6 জন যাচ্ছি। তো সেখানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কেমন দেখতে জায়গাটা, জাস্ট অনলাইনে দেখেছিলাম। তো ওখানে যাই, দেখি জায়গাটা কেমন, এবার এক্সপ্লোর করবো, সব তোমাদের জানাবো। কোথায় দিয়ে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সব তোমাদের জানাবো। ওকে, তো লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক অবশ্যই করো। ওকে, তো চলো সঙ্গে থাকো। Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all we know. Whoa, I can't stay if you can't let it go. I never really know what's going on, and even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সেবকে পৌঁছে গেছি। আর যেটা সম্ভাবনা ছিল
যে ভিড় হবে, জাম হবে প্রচন্ড, সেটা প্রতিবারই হয়। সেটা 25 মানে ক্রিসমাস ডে বলো, 1 জানুয়ারি বলো, যে কোনো ইভেন্টই বলো, সবসময় জাম থাকবেই। সেবকে আসা মানে জামে ফাঁসা। সো এক্সপেক্ট যেটা ছিল সেটাই হলো, প্রচন্ড জাম 25শে ডিসেম্বর উপর মানে অনুযায়ী, ক্রিসমাস উপলক্ষে প্রচন্ড জাম। কি বলবো, এখান থেকে বেরোতে, সেবক থেকে বেরোতেই মোটামুটি আধা ঘন্টা লেগে যায় বলে মনে হচ্ছে, যে হারে জাম। বন্ধুরা, এই যে সেই কালীবাড়ি, যেটা এর আগে ব্লগে দিয়েছিলাম, এসেছিলাম। তো যারা যারা দেখোনি দেখে নিও, পেয়ে যাবে প্লে লিস্টে। এই কালীবাড়িতে এসেছিলাম আগের বার। আজকে এটা ক্রস করে চলে যাব। এটা ক্রস করে এর আগের দিন বাঘপুরেও গিয়েছিলাম, আজকে সেটাও ক্রস করে চলে যাব। বাপরে, দেখছো বন্ধুরা কত ভিড়, মানে কি বলবো। কেউ যদি ভিড় পছন্দ না করো তো এইসব ফেস্টিভ্যালের দিন অ্যাভয়েড করে তারপরে এসো, তাহলে ফাঁকা ভালো ভালো এসে চলে যেতে পারবে। ফেস্টিভ্যালের দিন আসলে মানে কি বলবো, যে বলার নেই, দেখতেই পাচ্ছো অবস্থা রাস্তার। সবাই ঘুরতে বেরোয়, সব ভিড় তো হবেই। এই যে বন্ধুরা সেই বাঘপুল এসেছিলাম এর আগের বার। হ্যাঁ, আলাদা আলাদা নাম হচ্ছে করোনেশন ব্রিজ। এই যে বাঘপুল, এত পর্যন্ত এসেছিলাম আমরা, আজকে এটাও ক্রস করে চলে যাবো। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রাস্তা দেখাবো গাইস, সঙ্গে থাকো। ও এমজি ভিড়, ও এমজি, ও মাই গড ভিড়। ও, আমি মনে গাড়িতে বসে বসে টায়ার্ড হয়ে গেলাম। এই জন্য আমরা গাড়ি চালিয়ে যেতে পারি। ভাই সাহেব, আমাদের অবস্থা শেষ, খুব টায়ার্ড লাগছে। এই ঠান্ডা এলাকায় গরম লাগছে, এখন আমার ঠান্ডা এলাকায় গরম লাগছে। ও বন্ধুরা, শান্তি, একটা জাম থেকে বেরোলাম অনেক কষ্টে। এখন মোটামুটি রাস্তা শান্তি মতো যেতে পারবো। এখন একটু জামটা কমই থাকবে। হ্যাঁ, আশা করছি জামটা কম থাকবে। Never thought I'd believe in miracles. You made me realize that you're the only one. Don't need to
wish I could live this life on replay. Don't need to make plans, it's all in your hands. I'm too busy, I'm spending all my time with you. Driving through the states, don't know what awaits. It don't matter, I'm spending all my time with you. I'm spending all my time. I'm spending all my time with you. Oh, I'm spending all my time. I'm spending all my time with you. I've seen your smile light up the darkest rooms. I'll put your love on top, 'cause I know you will too. You get more beautiful like flowers bloom. I've never felt this yet, it feels like deja vu. তো বন্ধুরা, সেবক থেকে সেবক কালীবাড়ি বাকুল পার হয়ে সোজা এসে এখন আমরা এই যে গেটটা দেখতে পাচ্ছ, ডান দিকে ঢুকে যাব এই গেট দিয়ে। এই গেট দিয়ে না, এই যে গেটটা, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে ডান দিকে ঢুকে যাব সোজা সোজা। এখন এতে দিয়ে যাব আমরা। এটা হচ্ছে পানবুধারা রাস্তা, বেশি খুব দূর না, সেবক থেকে একটু আগিয়েই এই গেটটা পড়বে, দেখতে পারবে ডান হাতে পড়বে। Driving through the states, don't know what awaits. It don't matter, I'm spending all my time with you. I'm spending all my time. I'm spending all my time with you. I'm spending all my time. I'm spending all my time with you. তো বন্ধুরা, মানে কি বলবো তোমাদেরকে, কি শেয়ার করব, যে গেটটা তোমাদেরকে দেখালাম লাস্ট, ওই গেট থেকে ঢুকে প্লিজ রিকোয়েস্ট করছি কেউ ক্যামেরা বের করে রাখবে না। ক্যামেরা যদি হাতে দেখলো তো গাইস মানে কি বলবো, আর আসতে দিবে না। অনেক রিকোয়েস্ট করে মানে কি বলবো, অনেক রিকোয়েস্টের পর তারপরে ছাড়লো আমাদেরকে। মানে এখানে ড্যাম আছে না, ড্যামটা ক্রস করে আসতে হয়। সো ওই ড্যামে ভিডিও করা যাবে না, ওখানে ক্যামেরা নট অ্যালাউ। ওখানে ক্যামেরা নট অ্যালাউ, যার জন্য মানে আমাদেরকে আটকে দিয়েছিল, আমার বন্ধুরা সব বেরিয়ে গিয়েছিল। অনেক রিকোয়েস্ট করে তারপরে এই যে ছাড়লো। এখন এই যে যাচ্ছি। সো সবাইকে একটাই রিকোয়েস্ট, কেউ ক্যামেরা মানে যা কিছু ক্যামেরা আছে সব পকেটে ঢুকাও। এই যে ড্যামটা দেখতে পাচ্ছ নিচে, সব ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে, মোবাইল ব্যাগে ঢুকিয়ে, চুপচাপ হাতটা পকেটে ঢুকিয়ে তারপরে চলে আসো, ছেড়ে দিবে। এখানে খুব ইয়ে করা হয়, প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট মানে নাম্বার নোট করা হয়, তারপরে ছাড়ে। খুব রেস্ট্রিক্টেড এরিয়া, ঠিক আছে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ, খতরনাক রাস্তা। তো ওই ড্যাম পার করে আমরা কোন দিকে ঢুকলাম, বাঁ দিকে। হ্যাঁ, ড্যাম পার করে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। এখন ওই বাঁ দিকের রাস্তা ধরে সোজা উপরে উঠছি। প্রচন্ড খারাপ রাস্তা। তো যাদের নতুন হাত, প্লিজ তারা এদিক দিয়ে এসো না। খুব মুশকিল, আর কি বলবো।
ভাই সাহাব, হোয়াট এ ভিউ! ওই যে নিচে বাঘপুল দেখা যাচ্ছে বন্ধুরা, সেই বাঘপুলে গিয়েছিলাম। দেখো কত নিচে, কতটা উপরে, এখন আরো অনেকটা উপরে যেতে হবে। সেই বাঘপুল ওই যে নিচে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে নিচে সেবক ব্রিজ। বন্ধুরা অবস্থা খারাপ, গাড়ি বন্ধ হয়ে গেছে। উঠতে উঠতে ফট করে বন্ধ হয়ে গেছে গাড়ি, এখন আর স্টার্ট নিচ্ছে না। এই যে দাঁড়িয়ে আছি। তাহলে ভাবতে পারছো এটা 200 সিসির এক্সপালস। তো সেইভাবে তোমরা গাড়ি নিয়ে আসবে, মানে কি বলবো, পারলে সিঙ্গেলই এসো, ডবল ক্যারি করা অ্যাভয়েডই করা উচিত এই রাস্তায়। এই গাড়ি একদমই বন্ধ হয়ে গেছে, এখন বসে আছি, গাড়ির ইঞ্জিন ঠান্ডা হবে আশা করছি। সেটারই কারণ, গরম হওয়ার জন্য বন্ধ হয়েছে, জানি না কি হয়েছে, এখন ঠান্ডা করে দেখি কি হয়। এই যে দাঁড়িয়ে আছি এখন, জানি না কতক্ষণে ঠিক হবে। এরকম একটা জার্নিতে মানে কি বলবো। সো বন্ধুরা তোমরা যদি আসো তো সেইভাবে ভেবে চিন্তে আসবে। এই যে প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড, ভাবো এক্সপালস অ্যাডভেঞ্চার বাইক, সেই গাড়ি বন্ধ হয়ে গেল। 200 সিসি গাড়ি, কি বলবো আর। ওকে, দেখি কি হয়, পরে আবার দেখা হচ্ছে গাড়ি টাড়ি ঠিক করে। বন্ধুরা এরকম হাইট এলাকায় সেই অনেক কষ্ট করে ঠেলে ঠেলে অনেক কেরামতি করে বাইক স্টার্ট করা হলো। এখন আমরা বের হলাম। ও ভাই সাহেব, সিরিয়াসলি। আর ভাগ্যিস একজন জানে আর কি যে কি করে স্টার্ট করতে হয়। সত্যি আমরা কিন্তু জানতাম না যে যেভাবে স্টার্ট করা হয়েছে ওটা, ওই সিস্টেমটা আমরা জানতাম না। ও যদি না থাকতো তাহলে হয়ে গেছিল আজকে ওখান থেকে গাড়ি ঠেলে ঠেলে বাড়ি নিয়ে যেতে হতো সিরিয়াসলি। তো বন্ধুরা সঙ্গে একটা টেকনিশিয়ানও থাকা দরকার, যে জানে বিষয় ব্যাপারে, গাড়ি বিষয়ে কি করলে কি করতে হয়। তো ছিল একজন, একটা বন্ধু, যার জন্য এখন পেয়ে যাচ্ছি আবার। ব্যান্ড বেজে গেল, ব্যান্ড। ও ভাই আস্তে, সিরিয়াসলি বন্ধুরা যা এক্সপিরিয়েন্স হলো কি আর বলবো। রাস্তা এটা ভাই সাহেব, উঠেই যাচ্ছি তখন থেকে উপরে। সব বন্ধুরা এই যে তো আর একটু আগে এসে এখানে পার পার্সন 10 টাকা করে এন্ট্রি ফিস লাগবে। এখানে 10 টাকা করে সবাই মিলে পার পার্সন এন্ট্রি ফিস দিলাম। এখন সামনের দিকে এগিয়ে যাব। ওই যে উল্টা করে ফেলছি। 4 জনে 40 টাকা। ও ভাই আজকের ঘোরাটা সাকসেসফুল হলো, বাট বহুত স্ট্রাগল করে ভাই। করা যায় না ওখানে, খুব তারপরে আসবে সুন্দর ভিউ। বাট যদি আজকে কুয়াশাটা না থাকতো আরো সুন্দর লাগতো দেখতে। কুয়াশার জন্য সেরকম ভিউ পাওয়া যাচ্ছে না। এটাকে কি বলে, নাম কি? ও এটা ও এটার নামই পানবুদারা। তার মানে আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এটাই হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট।
করে সেটা তো বন্ধুরা, এটা একটা ভিউ পয়েন্ট ছিল। এটা বান্ধুতলা পৌঁছে গেছি আমরা, কিন্তু ওটা অ্যাকচুয়াল লোকেশন না যেখানে আমরা যাচ্ছিলাম। তো সেখান থেকে আমরা আরো সামনের দিকে এগিয়ে চললাম। তো সামনে আসলে আমাদের লোকেশন আছে, আমাদের জন্য ওয়েট করছে, তো আমরা সেখানেই যাচ্ছি। এখন আমরা আমাদের ফটোগ্রাফি সেশন চলবে এই লোকেশনে। এত সুন্দর জায়গায় এসে ফটো না তুললে কি করে হয়? আহা, হোয়াট এ প্লেস।
খুব সুন্দর আসছে, খুব সুন্দর আসছে। দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান এখন ফটো তোলাতে ব্যস্ত আছে। হ্যাঁ, এত সুন্দর ভিউতে এসে কি আসলে মিস করতে যাচ্ছে না। এখান থেকে দেখা যাচ্ছে শিলিগুড়ি বাঘপুল। সামনে দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট, পুরো ভিউ পয়েন্ট পানবু ভিউ পয়েন্ট। সূর্যটা নিয়ে ফটো তুলি, সেই দিক থেকে ফটো তো এইখান থেকে হয়ে গেছে, হয়ে গেছে। এটা বন্ধ, এটা বন্ধ করো। ও আচ্ছা, ও তুলবে। ওই ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। না না, এটা বন্ধ করো, এটা করে দিলাম তো। আমরা এখন এই ঠান্ডার মধ্যে আমরা থুপ্পা খাচ্ছি, থুপ্পা। এটা ভালো ভালো, এটা ভালো, এটা ভালো, এটা নো ডাউট। হ্যাঁ, দেখো এক একজনের খাওয়ার টেকনিক, একজন এক জায়গা থেকে শেয়ার করে সবাই। তার এরপরে হবে ম্যাগি। এই যে ম্যাগি বানানো হচ্ছে। এটা বুঝলে ভালো আছে, তোমার এই পড়তে ছিল না ওই জন্য। এই সিচুয়েশনের আলাদাই একটা এক্সপিরিয়েন্স। বাটিটা আজকে দেখো না, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হলো। বাটিটা দেখো না, আরে দেখো না, বাটির ডিজাইনটা দেখো। মুখে ঢুকাও। দেখো কি অবস্থা। আরে এটা চেকের জন্য নিয়ে আসে, খাওয়ার জন্য নিয়ে আসা বের করে দিয়ে পরে। এটা কত বলে? কত বলে? এটাই থুপ্পা। একটু চেঞ্জিং হয়। তো ওটা কি মোমোর ভিতরে যেটা থাকে ওটা কি কি বলে? ওটা ওই সে টাইপো। ওটা বড় বড়। এটা হলো থুপ্পা। THUKP। এই ঠান্ডার মধ্যে এগুলোরই তো দরকার। ওটা হচ্ছে টাইম বম। এটা পুরা হিট করে দেয়। সো বন্ধুরা, এখন ম্যাগি টাইম। এখন ম্যাগি খাওয়া হবে। এই লাইট নেই, বন্ধ আছে। কোথায় গেল? হ্যাঁ, আসছে। এই যে এখন সবার ম্যাগি। সবাই এখন আমরা বাইরে যাই, বাইরে গেলে লাইট পাবো। এই ঠান্ডার মধ্যে ম্যাগি খাওয়ার মজাই আলাদা বন্ধুরা। স্যুপ ম্যাগি 50 রুপিস অনলি। Rates are revealed. চাপ দে।
পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না, এমনকি আমার মুখটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। অনেকক্ষণ অনেক ফটো তোলা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, এনজয় হলো। এবার আমরা বেরোচ্ছি সোজা শিলিগুড়ি। এই শিলিগুড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি উপর থেকে অনেক কষ্টে। এখন সেবকে আমাদের চা খাওয়া চলছে, ঠান্ডা লেগে গেছে খুব সবার। তো এখন গরম গরম লাল চা খাওয়া হচ্ছে উইথ কেক, ক্রিসমাস কেক। ক্রিসমাস কেক। তো অনেক কষ্ট করে এই দেখিস অনেক দাঁড়া, অনেক কষ্ট বলো চায়ের চুস্কি। অনেক রাত্র হয়ে গেছিলো, খুব অন্ধকারে অনেক কষ্টে উপর থেকে নামলাম, ধীরে 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 আস্তে আস্তে। রাস্তা খারাপ ছিল, রাস্তা ওরে খুব ডেঞ্জার রাস্তা ভাই। তোমরা আসলে পরে দিনে দিনে নেমে যেও, এটাই বেটার। রাত্রে খুব প্রেশার নামো। তো এখন চাটা খেয়ে নিই, বাই। হ্যালো বন্ধুরা, আমরা ফিরে আসলাম বাড়িতে। তো অনেক টাইম লেগে গেল চাটা খেয়ে সেবক থেকে বেরিয়ে এই সবে বাড়ি ফিরলাম। সো বন্ধুরা বাড়ি চলে আসলাম, এখন বাজে 8টা, মোটামুটি 8টার দিকে বাড়ি ঢুকলাম আর কি, চলে আসছি। খুব টায়ার্ড লাগছে এখন খাওয়া দাওয়া করে ঘুম দেব। সো সব কিছু তোমাদের জানালাম, বললাম। সো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে মিস করবে অনেক কিছু, কারণ অনেক কথা যেগুলো জানা দরকার তোমাদের সেখানে যেতে হলে সেগুলো সব বলেছি, কি হয়েছে কি না হয়েছে আমাদের সাথে রাস্তায়, ঠিক আছে, কোথায় কি হয়েছে, কোথায় মানে সব কিছু আর কি ডিটেলসে বলা আছে। সো যদি না দেখে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে আবার দেখে নাও, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, লাইক অবশ্যই করবে পছন্দ হলে, সাবস্ক্রাইব 100 গোল আছে, প্লিজ কমপ্লিট করে দিও, এটাই রিকোয়েস্ট। সো ভালো লাগলে অবশ্যই 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 সেটা ভুলবে না, সাবস্ক্রাইব করে দিও, সেই লাল বাটনটা দাবিয়ে দিও, ওকে। আর লাইক করতে ভুলো না, ব্যাস। ওকে, বাই। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। সি ইউ সুন, বাই বাই, টাটা গাইস।